আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কি খবর আসনি বালা? আমার এক ভাই বিদেশ হওয়ালে খুব পাগল। আমার এক ছোট ভাই পাগল, বিদেশ 5 বছর করাইছি, 4-5 বছর হয়ে গেছে। সে হওয়ালে পাগল। আরে বিদেশ যে আইলে বোঝা যায় বিদেশ কি জিনিস। 4 লাখ টাকা একখানা, 4-5 লাখ টাকা একখানা খরচ করিয়া আইলা, আর দিন করিয়া খাও, দিনা করিয়া খাও, কিস্তি তুলিয়া সুদ এরম ব্যবস্থা করিয়া তো মানে 20 টাকা তো নগদ দেওয়া লাগে। এই 4 লাখ টাকা তো একখানো আর করা যায়নি। 4 বছর বিদেশ কামাইলেও একখানো করা যায় না। এরপরে তো কত সমস্যা থাকে, পিছনে একটা না একটা লাগাইলেও থাকে। মনে করি আমরা আইয়া 2 বছর 3 বছর কামাইয়া আনলে মনে করি টাকা তুলিয়া দেশও গিয়া ব্যবসা বাণিজ্য করম, কি বাড়িঘর বানাই দিব, আসলে কিচ্ছু নাই। 7-8 বছর বিদেশ হয়ে গেছে, কিচ্ছু করতে পারলাম না, এখন হিসাবও মিলাইতে পারলাম না। তো নতুন যারা যারা আইতা আশা করছো না দি, বুঝছো নি, বুঝিয়া হাউকা যে বর্তমানে অনেক মিডল ইস্ট অবস্থা বহুত খারাপ। বুঝছি মিডল ইস্টের অবস্থা খারাপ, মানে কাজ কাম নাই, কাজ কাম আবার সৌদি হোক কাতার হোক, কাজ কাম যদি মিলে তো বাইরে কাম করলে টাকা মিলে না, দালালে পড়ে গেছে, বুঝছেন। আর বিশেষ করে কাতারের অবস্থা তো আর এমনিও খারাপ, প্রতি বছরে বছরে ভিসা লাগাইন লাগে, আকামা লাগাইন লাগে, আকামা লাগাইতে গেলে টাকা লাগে বাংলার 90,000-1 লাখ টাকার মতো, বুঝছেন। তো কাজ কাম মিলেও না বর্তমানে, বহুত মানুষ 4 মাস 5 মাস 6 মাস কাজ না পাওয়ার কারণে দেশও যায় আর গিয়া, বুঝছেন। এখন তো কাজ না পাইয়া তো জঙ্গলে আইছি আমরা, মানে মরুভূমিত। দেখো আরো জনে উঠো উঠ উঠোর খাম তো আর উঠোর খাম বকরির খাম, বুঝছেন। যারা করছে এরা জানে কত কষ্ট। ঠান্ডার সময় তো আর এমনি একটু ঘুম আরাম আছে, ঠান্ডার সময় খাম বেশি, আর গরমের সময় তো দিনও ঘুম লাগে না, রাইতেও ঘুম লাগে না, গরমের যন্ত্রণায়, বুঝছেন। এরপরে কত সমস্যা। এরপরে বালু দে, যখন বালু জ্বর সারে তখন বাইরে হো আর ঘরের ভিতরে হো, বুঝছেন। বালু ঢুকিয়া মনে করো অবস্থা খারাপ হয়ে যায়, না ঠিক মতো খাওয়ান যায়, না ঠিক মতো ঘুমাইন যায়, বুঝছেন। কাজ না পাইয়া এজনে উঠার কাম করতে, বুঝছেন, কিন্তু বহুত কষ্ট। কিতা করবা, কাম কাজ নাই, উঠার কামও মিলানি যায় না, ঘরের কামও মিলানি যায় না বর্তমানে কাতারও। মিললে অনেকে টেকা যায়, কাজ মিলিয়ে দিলে টেকা দিয়ে, আর কাম করে গেলে টেকা মিলে না, বুঝছেন। এজনে বহুত কষ্ট করডা। আমি তো অন্য কাম করি আর, বুঝছেন, এটা যেটা স্যালারি মিলে, বুঝছেন, এটা ফ্যামিলি চালানি বহুত কষ্ট হয়ে যায়, বুঝছেন। তো আমরা মনে করি আদি বিদেশ আইলেও টেকা, বিদেশ আইলেও টেকা রয়ে যাবে, হোক, বুঝছেন। এটা যারা বিচার টিচার বেছে, বুঝছেন, এরা এটা তো কইব আইয়ে ওভার টাইম করিয়া বাংলাদেশের 1 লাখ করা যায়, বুঝছেন। 4 লাখ টাকা খরচ করি আইসি, এখন পর্যন্ত 4 লাখ টাকা জমাইতে পারছি না, একখানো করতে পারছি না, বুঝছেন। যেগুলো খরচ করি আইসি ওগুলো তুলতে পারছি না, ঋণও শেষ হন না, বুঝছেন। এইটা হইলো প্রবাস ভাই, বুঝছেন। তো আমি আমার ভাই অনেক ভাই হল রে, আমারও নিজের আত্মীয় স্বজন ভাই হল, ছোট ভাই এখন ধরে বুঝাই হালি ওরা দেশও কিছু করো, বুঝছেন। দেশও খাস খাম দেশও পারবা, বিদেশ না না বিদেশ আইতা, বিদেশ বিদেশ গেলে আইয়া টেকা জমান যাইব, রুজি করা যাইব। বিদেশ বিদেশ বলে টেকার গাছ, বুঝছেন। ওই থাকা আর উঠে যারা খাওয়ার জান না, উঠার খাওয়ার নতুন আইয়া লাগে, যারা উঠে বহুত সমস্যা। অনেক সময় উঠে খামারও মারি দি, লাতও মারি দিয়ে, ছাগলের মাঝে অনেক মাঝে ছাগল আছে মারি দিয়ে, বুঝছেন। বিদেশ আত্মীয় স্বজনের মাঝে অনেকে মিশা দিয়ে দিয়া কইব মনে করবো আলি সমস্যা না, আমি আছি, এই নাছি সেই নাছি। বিদেশ আবার আগে হল আপনজনের অভাব নাই, বুঝেছি। আওয়া পরে বিপদে পড়লে কেউরে মেলে না, কেউরে ফাইদা না, বুঝছেন।
এটা আমি নিজে প্রমাণ আমি নিজে পাইছি, তো ভুক্তভোগী হয়েছি বুঝছেন নি? আর এই মরুর মাঝে থাকা কতটুকু কষ্ট যে তাকে বুঝে বুঝছেন নি? একটু তুফান যদি দে, বালুর তুফান দে, তো অবস্থা একেবারে খারাপ হয়ে যায় বুঝছেন নি? সাপ বিচ্ছু তো আর আছে মাটির নিচে, বুঝছেন? তো ভালো আছেন তো আপনারা, ভালো থাকুন। সালাম আলাইকুম।